আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুমলি, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 34 নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নম্বর 34-এর সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, কথা না বলে চলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুমলি, আমরা প্রথম ট্রেলার নিয়ে আলোচনা করব। প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি 33 নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ ময়দানের মধ্যে জেনে সিরিজের সামনে দাঁড়িয়ে রয়েছেন সুলতান মেহমেদ খান এবং সেখানে বালিবে ইতিমধ্যে নির্দোষ প্রমাণিত হয়েছে। তো এখানে সুলতান মেহমেদ খানের কাছে খবর আসে জেনেসেরিরা আকিনজিদের উপর আক্রমণ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান জেনেসেরি আগা দোঙ্গান আগাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন যে তুমি যদি এটা জেনে থাকো যে জেনেসেরিরা আক্রমণ করতে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তুমি বিশ্বাসঘাতক, আর যদি না জেনে থাকে তাহলে তুমি গাফেল, মানে দায়িত্বহীন। তো এদিকে আবার বালিবে ক্ষিপ্ত, তিনি বলতেছেন আমার সন্তানদেরকে মেরেছ, তোমার রক্ত আমার জন্য হালাল। সুলতান মেহমেদ খান তাকে থামিয়ে দিবেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন। তো এদিকে আবার দেখতে পাচ্ছি আমরা ওই যে বলেছিলাম বিগ একটা ক্যারেক্টার আসছে, বড় একটা নেগেটিভ চরিত্র যার নাম ডন ফ্রান্সিসকো। তার এন্ট্রি কিন্তু ঘটতে যাচ্ছে আগামী 34 নম্বর ভলিউমে, যেটা আমরা প্রায় আরো 15 থেকে 20 দিন পূর্বে জানিয়েছিলাম। ওস্তাদ প্লেটন বলতেছে ডন ফ্রান্সিসকোকে জীবনে সবারই একবার হলেও দেখা উচিত। মানে বুঝতে পারতেছেন ক্যারেক্টারটা কত আকর্ষণীয় হতে যাচ্ছে। তো মূলত ডন ফ্রান্সিসকোকে আনার জন্য পোপের কাছে যাবে ওস্তাদ প্লেটন। ওস্তাদ প্লেটন ডন ফ্রান্সিসকোর কাছে গেলে ডন ফ্রান্সিসকো এখানে বলতেছে সুলতান মেহমেদ আমার ভাইয়ের মতো, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। মানে অতীতে ফ্রান্সিসকো এবং সুলতান মেহমেদের মধ্যে সম্পর্ক ছিল, যার আভাস কিন্তু আমরা গত ভলিউমেও পেয়েছিলাম। তো ফ্রান্সিসকো ওস্তাদ প্লেটনকে ফিরিয়ে দিবেন যে তিনি আসতে রাজি না, এবং এটাতে সম্রাট কনস্ট্যান্টিনোস চিন্তিত যে তিনি বলতেছেন এটা কোনো ভালো লক্ষণ নয়। তবে ওস্তাদ প্লেটন আবার বলতেছে ফ্রান্সিসকো নিজেই আমাদের কাছে আসবে, এর মানে ওস্তাদ প্লেটন কোনো একটা পরিকল্পনা করেছেন অবশ্যই। তো ওস্তাদ প্লেটন কি পরিকল্পনা করেছেন সেটা আমরা সামনে দেখবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি মর্তজাকে গিয়ে কালেন্দার বলতেছে বালিবের নির্দোষিতা প্রমাণ হয়েছে, তিনি দোষী নন। যখন মর্তজা তার নেতৃত্বে জেনেসারিদেরকে নিয়ে আকিনজিদের উপর আক্রমণ করেছিল এবং আকিনজিদেরকে হত্যা করেছে, ঠিক সেখানেই কালেন্দার মর্তজার কাছে এই খবর পৌঁছে দিয়েছে এবং তিনি এখানে মর্তজা সহ সকল অপরাধীদেরকে সুলতান মেহমেদ খানের সামনে উপস্থিত হতে বলবেন। তো এরপর সুলতান মেহমেদ খান দোষী জেনেসারিদেরকে মৃত্যুদণ্ডের রায় দিবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মর্তজা নিজেই বলতেছে যে দোগানাগা আমার রক্ত আপনার জন্য হালাল, অর্থাৎ মর্তজাকে দোগানাগা নিজেই গর্দান ফেলে মৃত্যুদণ্ড দিবেন এবং এটা সুলতান মেহমেদ খানের আদেশ যে তুমি তোমার তরবারি দিয়ে এর ন্যায় বিচার করো। এখানে আমরা দেখতে পাচ্ছি দোগানাগা, বালিবে, হাসান সহ প্রত্যেকেই কিন্তু জেনেসারিদের মৃত্যুদণ্ড কার্যকর করতেছে। যদিও দোগানাগা মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, তবে এতে কিন্তু তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং এখানে সুলতান মেহমেদ খানকে ডেকে বলতেছে সুলতান আমাদের রক্তের বদলা কবে নেওয়া হবে, মানে সুলতানের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছেন। এইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি মারা হাতুন, গুলবাহার হাতুন এবং গুলশা হাতুন তারা সবাই প্রাসাদে দাঁড়িয়ে রয়েছেন এবং মারা হাতুন বলতেছেন এটার মানে কি, মানে হচ্ছে গত ভলিউমে আমরা দেখছিলাম মারা হাতুনকে বিষ দিয়েছিলেন বাহার হাতুন তার দায়ার মাধ্যমে, আর সেই খাবার কে খেয়েছে? শাহজাদা বাইজিদ খেয়েছে। তো শাহজাদা বাইজিদ যে বিষযুক্ত খাবার খাচ্ছেন এটা দায়া নিজে গিয়ে বাহার হাতুনকে বলবেন এবং বাহার হাতুন দৌড়ে আসবেন বাইজিদকে বাঁচানোর জন্য। তো বাইজিদকে যখন বাঁচাতে আসবেন তখন মারা হাতুন আশ্চর্য হয়ে বলবেন যে এটার মানে কি। তখন গুলশা হাতুন বলবে এটার মানে আমি জানি, এর মানে হচ্ছে এখানে খেলটা খেলেছেন গুলশা হাতুন। তিনি বিষযুক্ত খাবার সরিয়ে নিরাপদ খাবার খাইয়েছেন বাইজিদকে, তিনি জানতেন এখানে বিষ দেওয়া হয়েছে। বাইজিদকে খাইয়েছেন বাহার হাতুনের দোষ ধরা পড়ার জন্য। অর্থাৎ আমরা যে গত ভিডিওতে বলেছিলাম মারা হাতুন মারা যাবে না, সেটাই সত্য। মারা হাতুন মারা যাননি, তিনি বিষযুক্ত খাবার খাননি, বিষযুক্ত খাবার কেউই খায়নি। গুলশা হাতুন বিষযুক্ত খাবার সরিয়ে নিরাপদ খাবার খাইয়েছেন বাইজিদকে, কিন্তু বাহার হাতুন ভেবেছিলেন যে তার দেয়া বিষযুক্ত খাবার বুঝি বাইজিদ খাচ্ছেন, আর সেই জন্য এসে বাইজিদকে বাঁচাতে চলে এসেছেন, আর এতে করে বাহার হাতুন অপরাধী প্রমাণিত হয়েছেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসাক পাশা বলতেছে বালতাউলু সুলাইমান পাশার তাবুক থেকে তিনি একটি আংটি সম্ভবত পেয়েছেন, আর এটা জান্দারলির সামনে তিনি উপস্থিত করেছেন। ইসাক পাশা কিন্তু এখন একদম সুলতান থেকে সাধারণ সৈন্য পর্যন্ত কি আকিনজি কি জেনেসারি সব জায়গায় তার বিচরণ রয়েছে। এক কথায় ইসাক পাশা অন ফায়ার। প্রথম সিজনে তাকে বিড়াল বানিয়ে রাখলেও দ্বিতীয় সিজনে এসে তিনি কিন্তু তার জাত চিনাচ্ছেন। গত 33 নম্বর ভলিউমে আমি আশ্চর্য হয়েছি তিনি এখন জান্দারলি হালিল পাশাকেও গল্প শোনান, ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ইসাক পাশার অভিনয় আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসাক পাশা কিন্তু তদন্ত চালাচ্ছেন যে কে আসলে বালতাউলু সুলাইমান পাশার মৃত্যুর পিছনে দায়ী।
তো এটাতে আবার ক্ষিপ্ত জান্দালি হালিল পাশা। তিনি বলতেছে, ইসহাক পাশা তুমি জান্দালি হালিল পাশার পিছনে তদন্ত চালাচ্ছ না? না জানি ইসহাক পাশাকেও কোন পেঁচে ফেলে দেয় জান্দালি হালিল পাশা। জান্দালি হালিল পাশার চরিত্রটা একটি বিপজ্জনক চরিত্র। দর্শক, আমরা দ্বিতীয় ট্রেলারে যাব। দ্বিতীয় ট্রেলারে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলছেন, ফ্রান্সিসকোকে জানিয়ে দাও এই যুদ্ধে যে আমার বিপক্ষে যাবে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো যদিও প্রথম ট্রেলারে আমরা দেখেছিলাম ফ্রান্সিসকো সুলতান মেহমেদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নয়, কিন্তু ওস্তাদ প্লেটন কোনো একটা পরিকল্পনা করেছে। তো সেই পরিকল্পনা কি সেটাই আমরা জানবো। এখানে সম্রাট কনস্ট্যান্টিনুস বলতেছে ওস্তাদ প্লেটনকে উদ্দেশ্য করে, তুমি জানো এর মানে কি? ওস্তাদ প্লেটন বলতেছে কি, এর মানে হলো মেহমেদের শেষ, মানে তারা গুরুতর একটি পরিকল্পনা করেছে। তো এদিকে আবার ইসহাক পাশা আমরা দেখতে পাচ্ছি হিজির সেলিবের কাছে গিয়ে বলতেছে এই ব্যাপারে তার জড়িত থাকার প্রমাণ আছে, এর ব্যবস্থা নিতে হবে। কার জড়িত থাকার প্রমাণ আছে? সম্ভবত ইসহাক পাশা বুঝতে পেরেছেন এই মৃত্যুর পিছনে জান্দালি হালিল পাশাই দেই। তিনি জান্দালি হালিল পাশার ব্যাপারে কথা বলবেন, কিন্তু জান্দালি হালিল পাশা তো আরো বড় মাপের খেলোয়াড়। জান্দালি হালিল পাশাও কিন্তু পরিকল্পনা করেছেন, তিনি আত্মাজাকে দিয়ে একজন নিরপরাধ লোককে মৃত্যুর দিকে আবার ঠেলে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আত্মাজা বলতেছে হালিল পাশা একটা প্রাণ চায়। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ইউসুফ এসে সুলতান মেহমেদকে বলতেছে, সে স্বীকার করতেছে যে, মানে আরেকজনের কথা বলতেছে যে সে স্বীকার করতেছে সে বালতাউলুস সুলাইমানকে হত্যা করেছে। এর মানে হচ্ছে ওই যে বললাম আত্মাজা গিয়ে বলতেছে একটি প্রাণ চায় হালিল পাশা, এর মানে আবারও কেউ বালতাউলুস সুলাইমানের মতো নিজের প্রাণ দিতে রাজি হয়েছেন এবং সে গিয়ে স্বীকার করতেছে যে সে বালতাউলুস সুলাইমানকে হত্যা করেছে। মানে এটা কিন্তু জান্দালি হালিল পাশা না, অন্য কেউ, যে কিনা জান্দালি হালিল পাশার কথায় নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি জান্দালি হালিল পাশা এবং জাগানুস পাশা রাষ্ট্রের দুই উজির জাহাজে করে কোথাও যাচ্ছেন। তারা অন্য কোথাও নয়, ডন ফ্রান্সিসকোর কাছে যাচ্ছেন। কি কারণে? ওই যে সুলতান মেহমেদ বলেছেন যে এবার যেই তার বিরুদ্ধে দাঁড়াবে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মূলত সুলতান মেহমেদ খান জান্দালি হালিল পাশা এবং জাগানুস পাশাকে পাঠিয়েছেন ফ্রান্সিসকোকে এই যুদ্ধে না জড়ানোর জন্য বলতে। তো ফ্রান্সিসকোর বিষয়টা নিয়ে আলোচনা করবো, তার আগে আমরা পূর্বের বিষয়টা ক্লিয়ার করি। আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান কাউকে বলতেছে এতদিন তুমি চুপ ছিলে, এখন কেন কথা বলছো? এটা বলতেছে ওই লোককে যে কিনা নিজেকে বালতাউলুস সুলাইমানের হত্যাকারী বলে স্বীকারোক্তি দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ধোগানাগা খিজির চেলেবিকে বলতেছে হয় ফয়সালা দাও আর নয়তো হত্যাকারীকে খুঁজে বের করো। এর মানে হচ্ছে ওই যে যেই লোক নিজেকে হত্যাকারী বলে স্বীকার করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দোগানাগা চাপ সৃষ্টি করছেন, কিন্তু খিজির চেলেবি বলতেছে না আমি তাকে দিব না। এর মানে হচ্ছে খিজির চেলেবি এখনো বিশ্বাস করেন না যে যেই লোক নিজেকে হত্যাকারী বলে দাবি করতেছে সেই লোকই হত্যা করেছে। এর মানে খিজির চেলেবিও জান্দালি হালিল পাশার পিছনে তদন্ত চালাচ্ছেন গোপনে। তবে আমরা দেখতে পাচ্ছি ট্রেলের মধ্যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এবং এটা জান্দালি হালিল পাশা হবে না, অবশ্যই ওই যেই লোক নিজেকে হত্যাকারী বলে দাবি করেছে তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে কিন্তু বালতাউলুস সুলাইমানের বিষয়টা নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে সেই ঝামেলা আপাতত থেমে যাবে। যাই হোক দর্শক, এবার আমরা ডন ফ্রান্সিসকোর বিষয়টাতে আসি। আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সিসকোর সাথে আরো একটি লোক আছে অল্প বয়সী, এটা হতে পারে ফ্রান্সিসকোর ভাই, এবং কিছুক্ষণ পরেই এই লোককে হত্যা করে তার লাশ কোনো একটা রুমে রেখে যাওয়া হচ্ছে। এই রুমটা হয়তো জাগানুস পাশার রুম আর নয়তো জান্দালি হালিল পাশার রুম। হত্যা করেছে কে? হয় এই হত্যার পিছনে জান্দালি হালিল পাশা নিজে দায়ী আর নয়তো ওস্তাদ প্লেটন দায়ী। দোষ চাপিয়েছে কার উপরে? উসমানীয়দের উপরে। আর এটা যখন ফ্রান্সিসকো দেখবে যে ওসমানীয়রা তার ভাইকে হত্যা করেছে, তখন ফ্রান্সিসকো খেপে উঠবে ওসমানীয়দের বিরুদ্ধে এবং যুদ্ধ করতে কনস্টান্টিনোপলে যাবে। মানে দর্শক, আবার কিন্তু দুর্দান্ত একটি ভলিউম আসছে। সুলতান ফাতিম মেহমেদ সিরিজের ভলিউমগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে সোনালীর অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।